একটা মনোমুগ্ধকর গ্রামের গল্প। সেই গ্রামে ছিল একটি সুন্দর নদী। গ্রামবাসীরা সেই নদীকে জাদুকরী নদী বলতো। সেই গ্রামেই থাকত রঘু নামে এক সবজি বিক্রেতা। রঘু ছিল খুবই লোভী স্বভাবের। এই সবজি নাও, টাটকা সবজি নাও, আলু, ভেন্ডি, টমেটো, একদম টাটকা সবজি নাও। কি কি আছে সবজিতে বাবা? মা, সবই আছে। আলু আছে, ভেন্ডি আছে, টমেটো আছে। তোমার যা লাগবে বলো। বাবা, আমায় 2 কেজি আলু দাও। কিন্তু বলো তো, তুই দিনে কত আয় করিস? মুশকিলেই মা, 200 টাকা আয় হয়। এই মা হয়তো নদীর কথা জানে। কোন ভাবনায় পড়েছিস বাবা? আলু দে আগে। কিছু না মা, ভাবছিলাম তুমি বয়সে বড়, তুমি নিশ্চয়ই ওই নদীর ব্যাপারে জানো। কোন নদীর কথা বলছিস বাবা? এই তো আমাদের গ্রামের জঙ্গলের নদীটা, যার পানি যে খায় আর সৎ মনে ইচ্ছে জানায়, তার সব ইচ্ছে নাকি পূর্ণ হয়। এটা কি সত্যি মা, নাকি গুজব? না বাবা, গুজব নয়, সত্যি। কিন্তু নদীর এক শর্ত আছে। শর্ত? কেমন শর্ত মা? নদী শুধু সেই ইচ্ছে পূর্ণ করে যেটা নিঃস্বার্থ হয়। এ তো দারুণ জিনিস। আজ থেকে আমি আর সবজি বেচব না। নদীর কাছে গিয়ে বলবো, আমায় দাও সোনা, অসংখ্য সোনা, আমি হব রাজা। ওরে রঘু, আজ সবজি বিক্রি করতে যাচ্ছ না? না, আজ যাচ্ছি নদীর ধারে। মানে ইচ্ছে জানাতে যাচ্ছ? কি চাইবে নদীর কাছে? আমি পানি খেয়ে চাইব সোনা, অগাধ সোনা, রাজা হব আমি। রঘু ভাই, আমি প্রতিদিন মাছ ধরি নদীতে। সব জানি, কিন্তু লোভী ইচ্ছে নদী কখনো মানে না। সেই ইচ্ছে পূর্ণ করলে সর্বনাশ করে। আরে ধুর, সব ইচ্ছে নদী পূর্ণ করে, তুই হিংসে করছিস। রঘু ভাই, মোহন ঠিক বলছে। তোমার ইচ্ছে লোভে ভরা, এতে সর্বনাশ হবে। চুপ করো তোমরা, আমায় আটকাতে পারবে না। আমি সোনা চাইবই নদীর কাছে। রঘু নদীর পানি খেল, উচ্চ স্বরে বলল, ও নদীমা, আমায় অসংখ্য সোনা দাও, আমায় রাজা বানাও। এক সময়ের কথা, মাধবপুর নামে একটি গ্রামে একজন পরিশ্রমী কৃষক মোহন এবং তার স্ত্রী রূপা থাকতেন। তাদের কাছে 2টি ষাঁড়, ছোটু এবং গোলু ছিল। মোহন প্রতিদিন সকালে 2টি ষাঁড় নিয়ে মাঠে কাজ করতে যেতেন, আর রূপা গরুর দুধ কাছের গ্রামে গিয়ে বিক্রি করতেন। রূপা, আমি আজ গরু নিয়ে মাঠে যাচ্ছি। আজ মাঠ থেকে ফেরার সময় দেরি হবে। স্বামী, তুমি তো প্রতিদিনই কখন বাড়ি ফিরবে তা ঠিক করতে পারো না। প্রতিদিন তো দেরি হয়। রূপা, আজ হাল চাষের পরে বীজও বপন করতে হবে। ঠিক আছে স্বামী, যেমন ইচ্ছে তোমার। এভাবে বলেই মোহন 2টি ষাঁড় নিয়ে মাঠের দিকে রওনা হলেন। মোহন তার 2টি ষাঁড়ের সাহায্যে মাঠের চাষ করা শুরু করলেন। জমিতে হাল দেওয়া তো শেষ, এবার দ্রুত বীজ বপন করি। মোহন দ্রুত বীজ বপন শুরু করলেন। আজকের মাঠের কাজ শেষ। আমার গরু নিশ্চয়ই ক্ষুধার্ত, দ্রুত বাড়ি ফিরে তাদের ঘাস খেতে দেব। মোহন বাড়ি ফিরে প্রথমেই ষাঁড়দের জন্য তাজা ঘাস খেতে দিলেন। স্বামী, আজ তুমি মাঠ থেকে ফেরার সময় অনেক দেরি করেছ। বাড়ির সব কাজ বিখণ্ডিত আছে। আমাকে গরুর দুধ নিয়ে পাশের গ্রামে যেতে হবে। খুব দেরি তো হয়ই, আমি সব কাজ করে দেব।
তুমি দুধ নিয়ে দ্রুত যাও। রূপা পাশের গ্রামের বিমলা চাচির কাছে দুধ পৌঁছে দিলেন। বিমলা কাকি কেমন আছেন? আমি ঠিক আছি। রূপা, আজ দেরি কেন? কাকি, মাঠে কিছু জরুরি কাজ ছিল, তাই দেরি হলো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দুধ দিয়ে রূপা বাড়ির দিকে রওনা হলেন। কয়েক মাস পর ফসল কাটা শুরু হলো।